বাস্তব জীবনে কিন্তু আমি খুব রাগী, এটুক জানি। আমি হাবাগোবা না। কাবিলা বাস্তবে অনেক 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 বেশি ঠান্ডা। বাস্তবে আড়ালে তো মনে হয় মাথা চক্কর দিয়ে পড়ে যেতাম। কি চক্কর খাইতো না? 50,000 টাকা চারটেখানি কথা, অনেক টাকা এই যুগে, অনেক টাকা। আচ্ছা, যদি 50,000 টাকা আপনি গিফট পেতেন এই মুহূর্তে, আপনি প্রথম কোন কাজটা করতেন? 50,000 টাকা গিফট পেলে শপিং করতাম। কি থাকতো শপিং এ? কাপড় চোপড় কার জন্য কিনতেন? আমার নিজের জন্য, আবার কার জন্য কিনবো? ভাবি ভাবির জন্য? না না, সে তো গিফট পায়নি, গিফট পাইছে আমি। তাকে গিফট দিবেন আপনি? হ্যাঁ, তাকে আমার ইনকামের টাকা দিয়ে গিফট দিব। চাষি ভাই সবসময় বিভিন্ন ক্যারেক্টারে দেখা যায়, কিন্তু ব্যাচেলার পয়েন্টে বেশিরভাগ সময় দেখি আপনি হাবাগোবা একজন মানুষ, সহজ সরল, কিছুই বোঝেন না। বাস্তব জীবন আসলে কতটা হাবাগোবা হয়ে থাকতে চান বা থাকতে পারেন সবার সাথে? বাস্তব জীবনে কিন্তু আমি খুব রাগী, এটুক জানি। আমি হাবাগোবা না। বাস্তব জীবনে আমি খুব রাগী। এর জন্য আমি সবাইকেই বলি, আমার দর্শক যারা আছে, আমার ভক্ত যারা আছে, সবাইকে বলি যে আমার জন্য একটু দোয়া করেন, আমার যেন মাথা একটু ঠান্ডা থাকে, আমার যেন রাগটা কমে যায়। কারণ রাগ আসলে আল্লাহ তাআলাও পছন্দ করে না, কিন্তু কেন জানি আমার সাথে সবসময় শয়তানি করে। আমার সব একটাই চাওয়া দর্শকদের কাছে, যে সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য রাগটা কমে যায়, মাথা যেন সবসময় ঠান্ডা থাকে। ভাইয়া, ছোট ভাই হিসাবে কাবিলা কেমন? খুব ভালো কাবিলা। আপনারা স্ক্রিনে যা দেখেন, যেরকম কাবিলা বাস্তবে একদমই ঠান্ডা স্বভাবের মানুষ। যেটা কিছুক্ষণ আগেও আমি গাড়িতে আসার সময় ড্রাইভারকে বলছি, আপনি একটু জোরে যান না কেন? বলে আসতে থাক না, উনি যাক, যেভাবে পারে যাক। তখনই বোঝা গেছে যে আসলে এই কাবিলা অনেক ঠান্ডা। কাবিলা বাস্তবে অনেক 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 বেশি ঠান্ডা। রাগের প্রসঙ্গ যেহেতু আসলো, সব থেকে দীর্ঘস্থায়ী রাগ কোনটা ছিল এবং কি ছিল? এটা ছিল আমার একটা বন্ধুর সাথে ঝগড়া হয়েছিল, মোটামুটি আমি 3-4 বছর ওর সাথে কথা বলি। এটা খুব রাগ ছিল। তো আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের প্রথম ওপেনিং এর ডেট ছিল হলো 25 তারিখ। 25 তারিখ, এরপরে ওটাকে চেঞ্জ করা হলো 30 তারিখ, এরপরে 8 তারিখ, আজকে চলে আসলো সেই শুভক্ষণটা। তো আমরা আজকে আসলাম, ওপেনিং হইলো। এখানে অনেক গুণী গুণী মানুষজন ছিল, তার মধ্যে আমি একজন ছোট মানুষ ছিলাম, গায়ে গতরে বড়, কাজকর্মে অনেক ছোট আমি। কেক কাটতে বললো, কেক কাটলাম, ভালোই লাগলো। সেলুনটা অনেক বড়ই আছে, বেশ কয়েকটা চেম্বার আছে, আবার গেমিং জোন আছে। অনেকে দেখতেছি গেম খেলতেছে, আমাকেও বলছিল কাবিলা গেম খেলতেছে, ওয়ান অ্যান্ড অনলি কাবিলা, আমার খুব পছন্দের আর্টিস্ট। ও গেম খেলতেছে, কিন্তু আমি গেম খেলতে পারি না, আমার ভালোও লাগে না। যার কারণে আমি এখানে চলে আসছি আপনাদের কাছে, আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। চাষি ভাই, এর আগে ব্যাচেলর পয়েন্ট অনেক কাজ করেছেন, জনপ্রিয়তা পেয়েছেন ব্যাচেলর পয়েন্ট। বিড়ম্বনা থাকবেই, কিন্তু বিড়ম্বনাকে বিড়ম্বনা মনে করলে হবে না, কারণ এনজয় করতে হবে। কারণ আমি মনে করি এই খ্যাতিটা আল্লাহর একটা রহমত আমার কাছে। এই রহমতটাকে আমাকে ধরে রাখতে হবে। আমি যতদিন ধরে রাখতে পারবো ততদিন আমার কাছে এরকম আসবে। আমি ধরে রাখতে পারবো না, হয়তো এখন আমার কাঁধে ধরে ছবি তুলছে, তখন আমার বাপ মা তুলে গালি দিবে, এই আর কিছু।